দয়া করে আমাকে অহংকারী বলবেন না ভাই, তোমাকে অহংকারী বলবো কেন? তোমার ভিতরে কি কোনো ধরনের কোনো অহংকার আছে নাকি? তোমার ভিতরে কোনো ধরনের অহংকার নাই, তুমি করে একদম নিষ্পাপ মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়েন। তোমার ভিতরে কি কোনো ধরনের কোনো অহংকার আছে? তোমার ভিতরে কোনো ধরনের কোনো অহংকার নাই, যার কারণে তুমি এসব ধরনের কাজ করো। ভাই আপনার পায়ের নিচে এটা কি? একটা মানুষের ভিতরে যদি অহংকার না থাকতো তাহলে এই মানুষটা কিরকম ভাবে একটা মানুষের নাম লিখে পায়ের নিচে রাখে? দুঃখ কারে কই? তাহলে ভাই তুমি নিজেই বুঝো তোমার ভিতরে অহংকার আছে কিনা। তোমার ভিতরে যদি অহংকার না থাকতো তাহলে আর তুমি কোনো সময় এসব ধরনের কাজ করতে পারতা? আমি অহংকার দেখাচ্ছি না। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এসব ধরনের কাজ করতে পারে? একটা নাম লিখে একটা মানুষ এরকম ভাবে পায়ের নিচে রাখা, তারপরে সে বলতেছে তার ভিতর বলে কোনো ধরনের কোনো অহংকার নাই। ভাই একটু বুঝতে হবে বিষয়টা। এখন কুকুর দেখলে মনে হয় এরা দেখতে প্রাণী হইলো, ব্যবহার কিছু মানুষের চেয়ে অনেক ভালো। তাহলে আমরা এরকমই কিছু জিনিস দেখতে পারি একটা মানুষ যে কতটা নিকৃষ্ট হতে পারে। একটা মানুষ যদি নিকৃষ্ট না হয় তাহলে কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে না। বুঝতে হবে। ওমর ভাই যে কথাটা বলেছে, কিছু কিছু মানুষের ভিতরে এরকম ধরনের অহংকারী আছে, আর এরকম ধরনের অহংকারী থাকার কারণে কিন্তু সে মানুষটা নিকৃষ্ট হয়ে যায়। কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস আছে সে প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। না ভাই, তোমার বর্তমান অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি। তুমি যে বর্তমানে আমাদেরকে এরকম কিছু জিনিস দেখাচ্ছ, যে জিনিসগুলো দেখার পরে আমরা বুঝতেই পারি না তুমি যে আমাদেরকে কোন ধরনের জিনিস দেখাও। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুমি বর্তমানে আমাদেরকে এরকম কিছু জিনিস দেখাচ্ছ যে জিনিসগুলো দেখার পরে আমরা মনে মনে চিন্তা করে থাকি যে আমাদের আর দুধ কিনতে হবে না। গাভীর থেকে মানুষের দুধ কিনে বাচ্চা পোলাপানকে খাওয়ানোর জন্য, কিন্তু আপনাদের কারো বাচ্চার যদি দুধের প্রয়োজন পড়ে তাহলে এই যে গাভীটা আছে এই গাভীর থেকে কিন্তু আপনারা দুধ নিতে পারবেন অনায়াসে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, সুন্দর করে দুধ কিনতে পারবেন। কারণ তার যে পম্পম গুলো দেখা যাচ্ছে এই পম্পম গুলোর থেকে কিন্তু অনায়াসে অনেক দুধ বের হবে। এই কারণে আপনার বাচ্চা পোলাপান যদি কোনো ধরনের কোনো সমস্যা করে, যদি কান্নাকাটি করে, তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি দুধ নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমি সেই কোথায় থেকে উঠে আসা ছেলেটা? না ভাই, আমরা তো এই জিনিসটা জানতে পারতেছি তুমি যে আগে কোথায় ছিল, তুমি আগে কি করতা। তুমি তো আগে এরকম জিনিস করতে যে জিনিসগুলো আমরা প্রত্যেকটা মানুষই জানি, আর এখন তুমি আমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছ। আর এখন যখন তুমি আমাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছ তাহলে তো ভাই তোমার বুঝতে হবে তুমি আগে কি করতা না করতা, এখন এসে তুমি কি করতেছো, এসব ধরনের কাজ করতে পারতেছো। রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলে, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলে। হ্যাঁ ভাই, তুমি একটা ভিডিওতে তোমার 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হয়ে যায়, বাইরে ভাই বাবার বিষয়। আর তুমি 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে কিন্তু তুমি এরকম ধরনের ভিডিও করো যে ভিডিওগুলো দেখার পরে মানুষের খারায়া যায়। আরে না ভাই, মানে শরীরে লোম খারায়া যায় আর কি, বোঝেন না বেশি। আপনারা তো আবার অন্য ধরনের মানুষ, কোনো কিছু বোঝার আগে বুঝে ফেলেন। মানুষ এত কেমনে রং বদলায় বুঝি না। আর আপনারা বোঝার আগে বুঝে ফেলার কারণে কিন্তু বর্তমানে এরকম ধরনের অবস্থা হয়েছে। আমাদের দেশের 2জন টিকটক সেলিব্রিটি, একজন হচ্ছে ওমর, একজন হচ্ছে অপু ভাই। তারা 2জনের মাঝে যে জ্ঞানদাম যা বর্তমানে চলছে তারা হচ্ছে কিছু কিছু টিকটক প্রতিবন্ধীদের কারণে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু কিছু টিকটক প্রতিবন্ধীরা আছে একজনটা আরেকজনকে লাগায়, আর লাগানোর কারণে কিন্তু তারা 2জনের মাঝে একটা জ্ঞানদাম চলছে। তো ভাই, তুমি যে সব ধরনের জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছ এই জিনিসগুলো কি আমরা আগে আর কখনো কোনো সময় দেখিনি? আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। তুমি যখন বাংলাদেশে ছিলে বেশ মোটামুটি ভালো ছিলে, যখন তুমি বাংলাদেশ থেকে দুবাই গিয়েছো, দুবাই গিয়ে আসলে কিন্তু তুমি এরকম একটা মাল ধরেছো। আর এরকম একটা মাল ধরার কারণে কিন্তু তুমি বেশ মোটামুটি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিচ্ছ, তারপরে তুমি বলতেছো তুমি এখন বর্তমান অবস্থা তুলে ধরেছো। আমি শুধু আপনাকে আমার বর্তমান পজিশন দেখাচ্ছি। আর তোমার বর্তমান অবস্থাগুলো আমরা দেখার পর আমাদের অনেক সময় বের হয়ে যায়, না মানে মুখ দিয়ে বমি বের হয়ে যায়। ভাই আপনারা আবার অন্য কোনো কিছু মাইন্ড করবেন না। আরে ভাই হাসতেছেন কেন? আমি কি আর খারাপ কোনো কিছু বলেছি? আমি কিন্তু খারাপ কোনো কিছু বলি নাই। জাস্ট আমাদের অপবাই যে জিনিসগুলো আমাদেরকে এখন বর্তমান অবস্থা তুলে ধরেছে আর বর্তমানে জায়গাগুলো দেখাচ্ছে, এই জিনিসগুলো দেখার পরে ভাই আর মানুষের মাথা কি আর ঠিক থাকে? এই জিনিসগুলো দেখার পরে কিন্তু আর মাথা কোনোভাবে ঠিক থাকে না, যার কারণে অপবাই আমাদেরকে এই বর্তমানে অবস্থা তুলে ধরেছে। তো গাইস, অপবাই আমাদেরকে বর্তমানে যে জিনিসগুলো দেখাচ্ছে, বর্তমানে যে কাজগুলো করছে, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।